আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টাইটেল হচ্ছে ঈসা আলাইহিস সালামের আগমনে প্রস্তুত হচ্ছে দাম্মেস্ক, কিয়ামতের আলামত। চলুন ভিডিওটি শুরু করা যাক। অবশেষে স্বৈরাচার মুক্ত হলো সিরিয়া, আর এরপর থেকে নতুন করে আলোচনা এসেছে পবিত্র এই ভূমিটি। ইসলামের ইতিহাস ও ভবিষ্যৎ জুড়ে এমনকি কিয়ামতের বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামতও ঘটবে এই পবিত্র ভূমিতে। আর ধীরে ধীরে এই অঞ্চলটি প্রস্তুত হচ্ছে কিয়ামতের আলামত প্রকাশ করার জন্য, যার অন্যতম একটি হচ্ছে ঈসা আলাইহিস সালামের আগমন। ঈসা আলাইহিস সালাম এই সিরিয়ার দামেস্কের উমাইয়াত মসজিদেই ফিরবেন। বর্তমান সিরিয়া, জর্ডান ও সম্পূর্ণ ফিলিস্তিন নিয়ে গঠিত আশাম বা বিলাদ আশাম, যাকে আল্লাহ পবিত্র ঘোষণা করেছেন। আর খুব শীঘ্রই সিরিয়ার দামেস্কের উমাইয়াত মসজিদের সাদা মিনারের পাশেই পৃথিবীতে ফিরে আসবেন ঈসা আলাইহিস সালাম। বিভিন্ন হাদিসে বর্ণনা থেকে জানা যায় ঈসা আলাইহিস সালামের আসার আগেই ইতোমধ্যেই ইমাম মাহদী ও দাজ্জাল পৃথিবীতে চলে আসবে। মুসলিমদের একটা বড় অংশ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে। মুসলিমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে অনেকটা কোণঠাসা হয়ে যাবে। ইমাম মাহদী ও তার সৈন্যরা দামেস্কের ভেতরে অবস্থান করবে, আর দামেস্কের বাইরে দাজ্জাল ও তার সেনারা ঘিরে রাখবে। রাতে ইমাম মাহদী সিদ্ধান্ত নেবেন যে এভাবে আর বসে থাকবে না মুসলিমরা, সরাসরি দাজ্জালের মোকাবেলা করবে এবং পরদিন দামেস্কের দরজা খুলে দেওয়া হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরদিন সকালে মুসলিমরা ইমাম মাহদীর পেছনে ফজরের নামাজের জন্য দাঁড়াবেন। ইকামাত দেয়া হবে। এরপরই হঠাৎ চারদিক অন্ধকারে ঢেকে যাবে, এতটাই অন্ধকার যে একজন মানুষ নিজের হাতটাও দেখতে পাবে না। সে সময় দামেস্কের সাদা মিনারের পাশে দুজন ফেরেশতার কাঁধে ভর করে ফিরে আসবেন ঈসা আলাইহিস সালাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন হবে সেই দিনটি যেদিন তোমাদের ইমাম তোমাদের মধ্যে থাকবে এবং ঈসা আলাইহিস সালাম তোমাদের মধ্যে থাকবে। কেউ হয়তো বলে দিবে না, কিন্তু সেখানে উপস্থিত সবাই বুঝে ফেলবেন যে ঈসা আলাইহিস সালাম আবার ফিরে এসেছেন পৃথিবীতে। তিনি মুসলিমদের চোখের পানি মুছে দিবেন, তাদের জান্নাতের সুখবর দিবেন। তখন ইমাম মাহদী সরে গিয়ে ঈসা আলাইহিস সালামকে নামাজের ইমামতি করার অনুরোধ করবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, ইকামাত আপনার জন্য দেয়া হয়েছে, আপনি নামাজ পড়ান, আমি এসেছি অন্য উদ্দেশ্যে। এই বলে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর পেছনেই ফজরের নামাজ আদায় করবেন, অর্থাৎ আল্লাহর একজন নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়বেন। আর এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের সম্মানিত করা হয়েছে। নামাজ শেষে ঈসা আলাইহিস সালাম বলবেন দামেস্কের দরজা খুলে দিতে। দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে, সে গলে যেতে থাকবে, যেমন পানির মধ্যে লবণ গলে যায়। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধাওয়া করবেন আর সবার সামনে হত্যা করবেন। দাজ্জালের অনুসারীদের তিনি বলবেন, এ যদি তোমাদের খোদা হয় তাহলে আমি তাকে কিভাবে হত্যা করলাম। কোনো কোনো বর্ণনায় আছে এরপর তিনি 7 বছর শাসন করবেন। অনেক আলেমের মতে হাদিসে বর্ণিত দামেস্কের সাদা মিনারটি হচ্ছে উমাইয়াদ মসজিদের সাদা মিনার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বর্ণনা করেন তখনও দামেস্কে কোনো সাদা মিনার ছিল না, কিন্তু এখন আছে। আর অনেক দূর থেকেই উমাইয়াদ মসজিদের সাদা মিনারটি দেখা যায়। এই মসজিদটি এখন পুরোপুরি প্রস্তুত ঈসা আলাইহিস সালামের আগমনের জন্য।